जय जय श्री राधे। आज আমি নরোত্তম ঠাকুর মহাশয়ের জীবন আলক্ষ্য আস্বাদন করবার প্রয়াস রাখি। আগে আমি একটি ভজন পড়ি, রাধা স্মরণ করি, তারপরে এটা শুরু করব। ধীর সমীরণে মলয় পবনে ভাসিছে হৃদয় মধুর হরষে। ধীর সমীরণে মলয় পবনে ভাসিছে হৃদয় মধুর হরষে। বনে বনে পুষ্প কাননে মাতিছে ভ্রমর কত যে রঙে। বনে বনে পুষ্প কাননে মাতিছে ভ্রমর কত যে রঙে। মনের কথা যত ভাসিছে নয়নে, হাসিছে খেলিছে ধাইছে তব চরণে। মনের কথা যত ভাসিছে নয়নে, হাসিছে খেলিছে ধাইছে তব চরণে। সাধনে ভজনে স্মরণে মরণে, সাধনে ভজনে স্মরণে রমণে। গোপী চরণ ধরি আমি মনে, সিদ্ধ দেহের আশা করি আনমনে। শত শত জনম বিকাই যদি এমনে, রাধা কৃষ্ণের যুগল চরণ সেবিব সযতনে। শত শত জনম বিকাই যেন এমনে, রাধা কৃষ্ণের যুগল চরণ সেবিব সযতনে। এমনই আশা করিয়াছেন মহত গণে। ধীর সমীরণে মলয় পবনে ভাসিছে হৃদয় মধুর হরষে। বনে বনে পুষ্প কাননে মাতিছে ভ্রমর কত যে রঙে। মনের কথা যত ভাসিছে নয়নে, হাসিছে খেলিছে ধাইছে তব শ্রীচরণে। সাধনে ভজনে স্মরণে রমণে, সাধনে ভজনে স্মরণে রমণে। গোপী চরণ ধরি মনে, সিদ্ধ দেহের আশা করি আনমনে। বলি সিদ্ধ দেহের আশা করি আনমনে। শত শত জনম বিকাই যদি এমনে, রাধা কৃষ্ণের যুগল চরণ সেবিব মনে। রাধা কৃষ্ণের যুগল চরণ সেবিব সযতনে। এমনই আশা
করিয়াছেন সকল মহতগণে। আজ নরোত্তম ঠাকুর মহাশয়ের একটি চরণ বন্দনা করি, জীবন আলেখ্য আস্বাদন করি। নরোত্তম ঠাকুর মহাশয় ভজন জগতে একটি উজ্জ্বল নক্ষত্র। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ গোস্বামী, হরিদাস গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, এই যে যত নক্ষত্র, তার মধ্যে উনি একটি উজ্জ্বল নক্ষত্র। উনি যখন এসেছেন তখন এরা নেই। উনি যখন এলেন, মহাপ্রভুর পরে এলেন। মহাপ্রভু পরে উনি জন্ম নিলেন। তো পদ্মা নদীর তীরে খেতুরি গ্রাম, রামপুর বোয়ালিয়ারের অন্তর্গত, প্রায় 400 বৎসর পূর্বে খেতুরি গ্রামে কৃষ্ণানন্দ নামে একজন কায়স্থ রাজা রাজত্ব করতেন। তাদের উপাধি ছিল মজুমদার। এই কৃষ্ণানন্দের ঔরসে মাতা পত্নী নারায়ণী দেবীর গর্ভে সাধু নরোত্তমের জন্ম হয় এবং মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন ফাল্গুনী পূর্ণিমা তিথিতে, আর উনি জন্মগ্রহণ করেছিলেন মাঘী পূর্ণিমা তিথিতে। এই নরোত্তম ঠাকুর মহাশয় তো রাজার একটি মাত্র সন্তান। তো রাজা সেই রকমভাবেই কুমারকে সযত্নে লালন পালন করছিলেন এবং দেখতে দেখতে শুক্লপক্ষের চাঁদ যেমন বড় হয়, 16 কলায় পূর্ণ হয়, তেমনি এই নরোত্তম ঠাকুর মহাশয় আস্তে আস্তে বড় হচ্ছেন। ওনার হাতে খড়ি দিয়ে ওনাকে উপযুক্ত শিক্ষকের কাছে নিযুক্ত করলেন এবং অল্প দিনের মধ্যেই সংস্কৃত, বেদ, বেদান্ত সমস্ত শাস্ত্রের পারদর্শী হয়ে উঠবেনই, এসব পার্শ্বত্ব। কৃষ্ণচন্দ্র যখন নরোত্তম ঠাকুরের 16 বছর বয়স হলো, তখন বিবাহের চিন্তা করলেন। সমস্ত জায়গায় সুলক্ষণা পাত্রীর জন্য উনি সবাইকে বললেন। নরোত্তম পিতার উদ্দেশ্য বুঝতে পেরে মনে মনে ভাবছেন, মানব জন্ম এই তুচ্ছ বিষয় সম্ভোগের কাটবে? বৈকুণ্ঠের দ্বার যাতে উন্মুক্ত হয়, মুক্ত পক্ষ বিহঙ্গের ন্যায় উনি ভাবতে লাগলেন, হরিনাম করতে লাগলেন। মহাপ্রভুর প্রেমে গড়াগড়ি খান। এসব দেখে কৃষ্ণচন্দ্র নরোত্তমকে কঠিন পাহারার মধ্যে আবদ্ধ করে রাখলেন। কিন্তু নরোত্তমকে এই কাম, ক্রোধ, লোভ, হিংসা, মদ, মাৎসর্য কীভাবে স্পর্শ করবি? যার প্রেম বিগলিত হিম, চিত্ত সদা সুন্দর, মহাপ্রভুর নাম গানে উদ্বেলিত, সবসময় চোখে নরোত্তম মহাপ্রভুর কথা ভাবেন, স্বপ্ন দেখেন। তো নরোত্তম যতই প্রহরী নিযুক্ত করুক, নরোত্তম কী করলেন? একদিন তিনি বাহির হয়ে পড়লেন, বৃন্দাবনের উদ্দেশ্যে বেরোলেন।
যেমন হরিদাস, রূপ, সনাতন, রঘুনাথ অন্তর্হিত হয়েছিলেন, নরোত্তম ওই রকম বেরিয়ে পড়লেন। কঠিন পথ হস্তপদ ক্ষত বিক্ষত হয়ে উনি কাশীধামে চন্দ্রশেখরের বাড়িতে, এই চন্দ্রশেখর অত্যন্ত ভক্ত, এই চন্দ্রশেখরের বাড়িতে সবাই, সনাতন বলুন, মহাপ্রভু বলুন, হরিদাস বলুন, সবাই কাশীতে চন্দ্রশেখরের বাড়িতে উঠতেন। প্রচণ্ড ভক্ত ছিল চন্দ্রশেখর। তো নরোত্তম যখন চলে গেল তখন এরা পিতা মাতা সকলেই প্রচণ্ড দুঃখ পেলেন, ক্রন্দন করতে থাকলেন, হাপুত্র হাপুত্র করে। নরোত্তম চন্দ্রশেখরের বাড়িতে যেখানে এলেন, এই চন্দ্রশেখরের বাড়িটি পবিত্র, কারণ এইখানে মহাপ্রভু এই বাড়িতেই দাম্ভিক কাশী পণ্ডিত প্রকাশানন্দকে দীক্ষা দিয়েছিলেন, এই বাড়িতেই সনাতনকে কাশীতে এই বাড়িতেই পড়িয়েছিলেন। তো এইখানে নরোত্তম থাকলেন। কিছুদিন এখানে থেকে নরোত্তম প্রয়াগ আদি জায়গা ঘুরে বৃন্দাবনে বহু কষ্টে বৃন্দাবনে এসে যখন উপস্থিত হলেন, ক্লান্ত অবসন্ন দেহ বৃন্দাবনে ঘাটে এসে পড়ে আছেন, কেউ তো তখন নেই। রূপ, সনাতন, রঘুনাথ, কৃষ্ণদাস, কবিরাজ গোস্বামী সবাই অন্তর্হিত। জীব গোস্বামী এই নরোত্তমের আগমন বার্তা পেয়ে সেই ক্লান্ত অবসন্ন জীব গোস্বামীকে নিজের বাড়ি, নিজের কুঠিতে এনে শুশ্রূষা করলেন। করে জীব গোস্বামীকে তিনি জীব গোস্বামী নরোত্তমের ভক্তিভাব দর্শন করে মোহিত হয়ে গেলেন এবং তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তিনি লোকনাথের কাছে নিয়ে এলেন। এই লোকনাথ কাছে নিয়ে এলেন এবং লোকনাথ একটি বৃক্ষতলে ভজন করতেন। লোকনাথ তখন নরোত্তমকে বৃন্দাবনের আসার কারণ জিজ্ঞাসা করলেন। বললেন যে আমি বৃন্দাবনে এসেছি, সাধন করব, ভজন করব এবং আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। লোকনাথ বললেন, তুমি কি পারবে বিবাহ না করে নিরামিষ আহার সেবা করতে, কাম ক্রোধ লোভ বর্জন করে, কষ্ট স্বীকার করে ভজন করতে? তো উনি বললেন যে আমি পারব। যাই হোক, এইভাবে লোকনাথে উনি সেবা করতে লাগলেন। কিন্তু লোকনাথ ওনার একে একে সমস্ত শিষ্যরা চলে যাওয়ার পরে লোকনাথ স্থির করলেন তিনি আর জীবনে কাউকে দীক্ষা করবেন না, দীক্ষিত করবেন না। লোকনাথের এটা পণ। আর এই নরোত্তম ঠাকুর মহাশয় তখন শ্রীনিবাস আচার্য, জীব গোস্বামীপাদ তখন ছিলেন, তো শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ আর নরোত্তম, এই তিনজনকেই জীব গোস্বামীপাদ পড়াতেন। তখন ওখানে তিনজনকে পড়াতেন, শ্যামানন্দ, শ্রীনিবাস আচার্য আর নরোত্তম পড়াতেন। তো এই করতে করতে আবার নরোত্তম লোকনাথের কাছে দীক্ষা নেবেন মনে মনে তো আশা করে রেখেছেন।
তখন উনি লোকনাথের সেবা শুশ্রূষা করতে লাগলেন। লোকনাথ গোস্বামী যেখানে বাহ্যক্রিয়া করেন, নরোত্তম সেটি রোজ পরিষ্কার করে। তো লোকনাথ গোস্বামী একদিন ভাবলেন যে আমি গতকাল যে বাহ্যক্রিয়া করেছি যে জায়গাটায়, সেটি পরিষ্কার করলো কে? উনি আড়াল থেকে লক্ষ্য করে দেখলেন যে আজকে যিনি বাহ্যক্রিয়াটি করেছেন, ওইখানে লোকনাথ ঝাঁটা দিয়ে বাহ্যক্রিয়া জায়গাটি পরিষ্কার করে ওই ঝাঁটাখানি বুকে নিয়ে ক্রন্দন করছেন লোকনাথ। এই নরোত্তম ক্রন্দন করছেন। এদিকে লোকনাথ স্থির প্রতিজ্ঞাবদ্ধ যে তিনি জীবনে কাউকে আর দীক্ষা দেবেন না। আর নরোত্তম ঠাকুরের স্থির প্রতিজ্ঞা যে আমি আপনার কাছ থেকেই দীক্ষা নেব। কি গুরু শিষ্যের কি পরীক্ষা! এবার চিন্তা করুন যে লোকনাথের মতো লোক প্রতিজ্ঞাবদ্ধ, আর নরোত্তম ভক্তিপ্রবর, অসীম ভক্তিপ্রবর, এই ঝাড়াখানি বক্ষে নিয়ে কাঁদছে। তো অবশেষে লোকনাথ তাকে দীক্ষা দেবার সংকল্প করলেন। শ্রাবণী মাসের পূর্ণিমা তিথিতে লোকনাথকে দীক্ষা দিলেন। জীব গোস্বামী, শ্রীনিবাস আচার্য ভক্তরা এখানে উপস্থিত ছিলেন। যে নরোত্তম রাজপ্রাসাদে থাকবার কথা, তিনি আজ কৌপিনধারী হয়ে, ভিখারি হয়ে ভক্তিপদের পথিক হলেন। এমন পথিক হলেন, আমি বলবো আজকে না হয় কালকেও, এমন পথিক হলেন তার অগ্নিগর্ভ বক্তব্য, তার ভাবগম্ভীর আস্বাদন, রূপ লাবণ্য রেখায় আজও মহিমান্বিত এই নরোত্তম ঠাকুরের প্রার্থনা প্রেমে ভর্তি চন্দ্রিকা। প্রতিটি অক্ষর স্বর্ণাক্ষরে রচিত, প্রতিটি অক্ষর তার অন্তরের ভাব গম্ভীর, রসে রসায়িত, প্লাবন ছুটে যায় যেন এই নরোত্তম ঠাকুরের প্রার্থনা প্রেমে ভক্তি। আজকে হয়তো হবে না, আমি কালকে আস্বাদন করি। তো নরোত্তম ঠাকুর মহাশয় এমন রত্নধন, নরোত্তম এমন রত্নধন, যেন সমস্ত গোপী চরণ তিনি করিয়াছেন আস্বাদন, সমস্ত ভক্তি রসাস্বাদন করিয়া অন্তর মাঝে রাখিয়াছেন সেই রত্নধন, করিয়াছেন আস্বাদন, আর জীবে অন্তরে করিয়াছেন পরিবেশন। কি সুন্দর কথা উনি বলেছেন। আপন আপন ভজন কথা না কইবে কখন, নিজে নিজে ভজন করো। তত্র আপন আপন ভজন কথা বলার কোনো দরকার নাই, নিজে নিজে ভজন করো। এই নরোত্তম ঠাকুর মহাশয় কি বলবো, কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্যের কথা যে গীতায় বলেছে, তুমি সব ইন্দ্রিয়াণি সংযম মনোহৃদি নিরুদ্ধ চ মুত ধায়ত্ব মানবাস্ত ধারণম। ওই যে উনি ওই যে গীতার কথা বলেছেন, কি ভক্তির কথা বলেছেন আমাদের রূপ গোস্বামী। অন্ন বিলাস দাসন্যং জ্ঞান চন্দ্র আত্মদিদম জ্ঞান কর্ম সমস্ত অনাদিদম অনুকূলের অনুশীলন ভক্তির উত্তম। আমি ভক্তিকে যেভাবে উনি অনুশীলন করে পাবেন, উনি সেই কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্যকে কীভাবে নিয়োগ করেছেন, কীভাবে তা উনি বক্তব্য রেখেছেন, আমি কালকে বলবো। আজকে তো ওনার যে লাইফ হিস্ট্রিটা করি। তো এই নরোত্তম ঠাকুর মশাই যে কি ধন, রত্নধন, যে করিবে আস্বাদন, যে করিবে তা চরণামৃত পান, তার হৃদয়খানি ভক্তি রসে হইবে রসায়ন। কোথায় আমি বলছিলাম, কোথায়? হ্যাঁ, সেই ঝাঁটাখানি বক্ষে নিয়ে নরোত্তম
দীক্ষা দেওয়ার পর্যন্ত গেছি। দীক্ষা উনি দিলেন শ্রাবণী মাসের শ্রাবণী মাসের পূর্ণিমাতে। সেখানে শ্রীনিবাস ঠাকুর আচার্য আর জীব গোস্বামী ছিলেন। তো নরোত্তম কপিনধারী বৈষ্ণবে পরিণত হলেন। এবার দীক্ষা কার্য সমাপ্ত হলে জীব গোস্বামী নরোত্তমকে বললেন যে, আর শ্যামানন্দকে বললেন যে তোমরা খেতুরিতে যাও, বা তুমি শ্যামানন্দকে বললেন তোমরা নিজের জায়গায় যাও। এইভাবে পাঠালেন। কিছু ভক্তি গ্রন্থ দিয়ে গৌড়ে পাঠালেন। ভক্তি গ্রন্থ কিছু যখন ছিল, আগে আমরা বলেছি যখন জীব গোস্বামীর চরিত্র বলি, তো ওইখানে বন বিষ্ণুপুর যে গ্রাম, সেইখানে গ্রন্থগুলি লুট হয়ে যায়। বিড়াম্বি বলে দস্যু লুট করে নেয়। সেই গ্রন্থগুলি পরে উদ্ধার হয়, কিছু উদ্ধার হয়। তো যাই হোক, এইখানে উনি খেতড়ি গ্রামে এলেন। যখন খেতড়ি গ্রামে এলেন, রাজা কৃষ্ণচন্দ্র একটু আনন্দিত হলো। কিন্তু লোকনাথ বললেন যে নরোত্তম বললেন যে আমি লোকনাথ প্রভুর কাছে আমি দীক্ষা নিয়েছি, কামিনী কাঞ্চন স্পর্শ করব না, প্রতিজ্ঞাবদ্ধ, আমি সন্ন্যাসী। তো কৃষ্ণচন্দ্র দুঃখ পেলেও পুত্রের এই প্রতিজ্ঞার কথা আর ঠেললেন না। মাতা বললেন নারায়ণী দেবী যে তুমি আমার রাজবাড়ির সামনেই একটি কুঠিয়া নির্মাণ করে, বা একটি বাড়ি যেমন এখন খেতুরিতে তো অন্যরকম, উনি ওখানে ভজন করছিলেন। এই খেতুরি গ্রাম, চতুর্দিকে এই নরোত্তমের মহিমার কথা প্রচার হতে লাগলো। তো নরোত্তম যখন এই রকম সিদ্ধান্ত নিয়েছে, তখন কৃষ্ণচন্দ্র তার ভ্রাতা ভ্রাতস্পুত্র সন্তোষকে রাজপদে নিয়োগ করলেন। ভ্রাতা পুরুষোত্তম, তার পুত্র সন্তোষ, সেই সন্তোষকে রাজপদে নিয়োগ করলেন। পদ্মা নদীর তীরখানি তখন একটি মধুর তীর্থে পরিণত হল, এবং প্রতিদিনই পিতামাতা নরোত্তমকে দেখতে আসতেন। একদিন শ্যামানন্দ নরোত্তম একসঙ্গে ছিলেন। শ্যামানন্দ একদিন বললেন যে আমি উড়িষ্যায় যাব, আমাকে তো জীব গোস্বামী বলে দিয়েছিলেন উড়িষ্যায় নাম প্রচার করার জন্যে। তখন শ্যামানন্দ সেই উড়িষ্যায় গেলেন। তখন নরোত্তম এবং সন্তোষ যে শ্যামানন্দে ওই পুরুষোত্তমের পুত্র সন্তোষের সঙ্গে কিছু দূর পর্যন্ত এগিয়ে দিলেন শ্যামানন্দকে। শ্যামানন্দ চলে গেলেন। শ্যামানন্দ যখন চলে গেলেন, নরোত্তম তখন একা হয়ে গেলেন। তখন নরোত্তম তীর্থ পর্যটনে বেরোলেন। মহাপ্রভু যে স্থান দর্শন করেছেন সেই স্থানে গমন করলেন। প্রথমে উনি নবদ্বীপ গেলেন, মহাপ্রভুর জন্মস্থান দেখলেন। মহাপ্রভু যেখানে ছায়গাদার উপরে বসেছিলেন দর্শন করলেন। ওই নবদ্বীপে তখন শুক্লাম্বর ব্রহ্মচারী একজন ছিলেন, ব্রাহ্মণ বৃদ্ধ। উনি মহাপ্রভুর সময় থেকে মহাপ্রভুর খুব ভক্ত ছিল। মহাপ্রভু চলে যাওয়ার পরে উনি খুব বিষণ্ণভাবেই জীবনযাপন করছিলেন। নরোত্তমকে পেয়ে ওনার কণ্ঠ আলিঙ্গন করে ক্রন্দন করতে লাগলেন, এবং শুক্লাম্বর তাকে সমস্ত স্থান নবদ্বীপ দর্শন করালেন। এরপর তিনি শান্তিপুরে গেলেন। শান্তিপুরে নিত্যানন্দ প্রভুর স্ত্রী জাহ্নবা দেবী এবং তার পুত্র বীরচন্দ্র প্রভুর সঙ্গে দেখা করলেন। দেখা করে কিছুদিন থেকে ওখান থেকে নীলাচল গেলেন। নীলাচলে যখন গেলেন তখন তো ওখানে কেউ নেই, হরিদাস ঠাকুর নেই, কেউই নেই, রূপ নেই, সনাতন নেই, কেউ নেই।
তখন উনি ওই গোপীনাথ মন্দিরে গেলেন। আর কাশী মিশ্র যেখানে বাড়ি, যেখানে এখন গম্ভীরা, কাশী মিশ্রের বাড়িতে উনি গেলেন এবং যেখানে মহাপ্রভু কদলী পাতায় শয়ন করতেন সেই স্থানটি দেখলেন এবং অতঃপর তিনি ওই গঙ্গাধরের আশ্রম মানে গোপীনাথ মন্দির ওইখানে থাকলেন কিছুদিন। থেকে উনি দেখলেন যে শ্যামানন্দ ওখানে সমস্ত ব্রাহ্মণ পণ্ডিত যা আছে সবাই শ্যামানন্দের কাছে দীক্ষা দিচ্ছেন শ্যামানন্দ। তো কিছুদিন পুরুষোত্তমে বাস করে তিনি আবার গৌড়দেশে ফিরে আসলেন। জাজি গ্রামে শ্রীনিবাস আচার্যের গৃহে উপস্থিত হলেন। শ্রীনিবাস খুব মুগ্ধ হয়ে গেল, কারণ সেই যে গড় বিষ্ণুপুর থেকে দুজন আলাদা হয়ে গেছিল, তারপর তো মিলন হয়নি। এই শ্রীনিবাসকে পেয়ে খুব আনন্দ হলো তাদের এবং নরোত্তম এবং শ্রীনিবাস কিছুদিন সেখানে থাকলেন। কাছে থেকে নরোত্তম এবার খেতুরিতে প্রত্যাবর্তন করল। রাজা কৃষ্ণচন্দ্র ও রানী তাহাদের বিপুল আনন্দ সাগরে ভেসে গেলেন। খেতুরিতে প্রত্যাবর্তনের পর নরোত্তম আনন্দ সাগরে ভেসে গেলেন। একদিন তিনি